হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক বেশি ভালো আছি। কারণ গাইজ আজকে আমরা যাচ্ছি অটোতে করে গ্রামের বাড়িতে, তো আবার আমার নানুর বাসায়। তো এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি, আর আমরা তো অনেক বেশি হ্যাপি, এক্সাইটেড। আমরা নাচতে নাচতে চলে যাচ্ছি গাইজ। অবশেষে গাইজ আমরা চলেই আসলাম। তো এইখানে আমার খালামণি, মামনি, তারপরে এদিকে হচ্ছে আমার আপু, সবাই মিলে গল্প করতেছে এবং তরকারি কাটাকুটি করতেছে। এদিকে হচ্ছে আমার মামনি, আর ওইদিকেই তো ছিলাম আমরা। এই তো আমার সেই কিউট ভাইয়াকে নিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে আমার নানু ভাই। সো গাইস, এইদিকে ভাপা পিঠার আটা চালা হচ্ছে। সো গাইস, আমরা যে ভাপা পিঠা খাবো সেটারই এখানে রান্না চলতেছে। আর রান্নাটা কে করতেছে? আমার খালামণি। তো তার পাশেই বসে আছে আমার মামনি, আমার সেই কিউট ভাইয়াটা। সো গাইস, রান্না তো শেষ হয়ে গেল, তারপরে শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়াটা গাইস এত বেশি মজাদার হয়েছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন, সবাই রিভিউ দিচ্ছে অনেক ভালো। সো গাইস, এখন হচ্ছে সকাল, আর এই সকালবেলা চলে গেলাম খেজুরের গাছের কাছে। এখন হচ্ছে মানে খেজুরের রস খাবো। গাইস দেখি তো কেমন লাগে খেজুরের রস। সেই মজাদার। তো গাইস এখানে এক এক করে আমরা সবাই খাচ্ছিলাম। সবার এই ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার আপুও খাচ্ছে, আর রিভিউ অনেক ভালো ছিল। তো বিকালে নাস্তার জন্য এখানে রান্না হচ্ছে খেজুরের রসের পায়েস, আর রান্না করতেছে কি? আমার মামনি। গাইস রান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো দেখি কেমন লাগে খেজুরের রসের পায়েস বলে কথা। তো গাইস যখনই হচ্ছে আমি মুখে দিলাম, তখনই এত বেশি মজা লাগলো। আমি গাইস ছোটোবেলায় খাইতাম, মানে অত বেশি বুঝতাম না, কিন্তু এখন যা খাইলাম তা এত বেশি মজা লাগলো, একদম রসমালাই মানে এত মিষ্টি। তো তারপরে চলে আসলো আমাদের দুপুরের লাঞ্চ, আর লাঞ্চে আরও অনেক কিছুই ছিল, ওগুলো আমি নিতে পারি না। আই এম সো সরি, কারণ ওগুলো পরে আসছিল, আর আমি এই ভিডিওটা একটু আগে নিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম। তো তারপরে চলে আসলো আমাদের তালের বড়া, তারপরে হচ্ছে ফুচকা, আরও আমরা অনেক কিছু খেয়েছিলাম। আমি সব ভিডিও নিতে পারিনি, আমি আবারও বলতেছি সরি। আর গাইস এই ভিডিওতে প্লিজ 2000 লাইক দিয়ে দিবেন, যেহেতু আমরা গ্রামের বাড়িতে যে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিও বানাইতে অনেক পরিমাণে কষ্ট হয়, যারা ভিডিও বানায় তারাই একমাত্র বোঝে। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার এই কিউট ভাইয়াটাকে নিয়ে ভিডিওটাই এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, ফান, খোদা হাফেজ।